বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন বিগত সরকারের আবর্জনা ফেলার ঘর তৈরি করেছে। তো কি রাস্তা থেকে কোনো রাস্তা নেই, মেন রাস্তা থেকে কোনো রকম রাস্তা নাই, আর ওই দিকে যাইতে হবে আবর্জনা ফেলতে। দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে কতটা দূরে আবর্জনা ফেলার জন্য ঘর তৈরি করেছে, কিন্তু সেই ঘরে আবর্জনা নেই। এই যে রাস্তা আছে, এদিকে মাঠ আছে, এই যে দেখেন ঘরটা কত দূরে। এই যে রাস্তা থেকে আবর্জনা ফেলতে যাওয়ার যে একটা রাস্তা থাকবে, সেই রাস্তাটুকু নেই। আর এই ঘরটা তৈরি করতে খরচ হয়েছে দেখেন কত, 2,91,936 টাকা। তো এই ঘরটা করার কি দরকার ছিল? আবর্জনা কি ওই এখানে কেউ ফেলবে মনে হয়? কেউ আবর্জনা নিয়ে ওখানে যাবে? তাহলে ঘরটা কেন তৈরি করা হলো? সরকারের এই টাকাগুলো এখানে এই ওয়ার্ডের মধ্যে এইদিকে একটা রয়েছে এরকম। পশ্চিমবঙ্গের এখনও লোক অতটা সচেতন না যে নোংরা আবর্জনা ফেলার জন্যে এই এত দূর জায়গা গিয়ে ওখানে আবর্জনা ফেলে আসবে। এরকম হাজারো ঘর রয়েছে যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় না, কিন্তু ঘরগুলো তৈরি করা হয়ে গেছে। সরকার এটা যে টাকা ইনভেস্ট করেছে, এটা পুরোপুরি রং ইনভেস্ট। এই টাকাটা খরচ করার কোনো দরকার ছিল না, আবর্জনার ঘর বানানোর কোনো দরকার ছিল না। মানুষ ঘর পাচ্ছে না, গরিব লোক অনেক ঘর পাচ্ছে না, কিন্তু এখানে আবর্জনার জন্য ঘর তুলে দিয়ে রেখেছে। ভাবা যায়? তো আবর্জনার জন্য যদি ঘর থাকে, কিন্তু মানুষের জন্য ঘর নেই, তো এই ঘরের কোনো দরকার ছিল না, কিন্তু আবর্জনার জন্য ঘর তুলে দিয়েছে বিগত সরকার। দুর্নীতির সীমা থাকে, কিন্তু দুর্নীতির সীমা পার হয়ে গেছে এখানে।